খবর এসএসসির কোচে কোচে পোলাপাই? তো তোমরা তো আসলে দেখতে দেখতে বড় হয়ে গেলা, তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিল, এসএসসি 24 ব্যাচ। সো আলটিমেটলি বলা যায় কি অফিসিয়ালি তোমরা আসলে এইচএসসিতে পদার্পণ করে ফেলছো, ঠিক আছে? সো তোমরা আলটিমেটলি বড় হয়ে গেছো বলতে পারি, কেননা এইচএসসি 2টা বছর পরেই তোমরা ভার্সিটিতে চলে আসবা, ভার্সিটি লেভেলে চলে আসবা। সো ভার্সিটি লেভেলে তোমরা যখন চলে আসবা, তোমার পরিবারের সদস্য থেকে শুরু করে তোমার সমাজের সবাই আসলে তোমাকে বড় হিসেবে কনসিডার করবে। সো কনগ্রেটস, তুমি আসলে আলটিমেটলি বড় হচ্ছ বলা যায়। সো বড় হওয়ার সুবিধা অসুবিধা দুইটাই আছে আমরা জানি। সো কীভাবে আসলে এসএসসি রেজাল্টের পর তোমরা এই যে একটা বড় দায়িত্ব এইচএসসির পড়াশোনা শুরু করা কিভাবে করবা সেটা নিয়ে আসলে আজকে আমি বেসিক্যালি তোমাদের সাথে আছি। হয়তো তোমরা ভাইয়াকে একটু কম দেখছো এই চ্যানেলে। সো আসলে আমি এসএসসি চ্যানেলে তেমন একটা ভিডিও বানাই না, আমি মেইনলি বানাই হচ্ছে এইচএসসি নিয়ে কাজ করি। সো এই জন্য ভাইয়া পরিচয়টা হালকা করে শুরুতে দিয়ে নিই। তো আমি হচ্ছে তোমাদের সামিউল ভাইয়া, পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে, আছি হচ্ছে এমবিবিএস ফাইনাল ইয়ারে, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি সাইদের সাথে তোমাদের সাইদ ভাইয়ের সাথে আমি বেশ কয়েকটা ভিডিওতে এসএসসি চ্যানেলের ভিডিও দিয়েছি, বাট স্টিল কম, মানে খুবই কম। গতকালকে হচ্ছে সাইদের সাথে আসলে কথাবার্তা হচ্ছিল যে ওদের তো 12 তারিখ পরীক্ষার রেজাল্ট দিয়ে দিচ্ছে, আসলে কী প্ল্যান করলি যে ওদের এইচএসসি নিয়ে, মানে আসলে ওদেরকে কোনো ধ্যান ধারণা দিছিস কিনা প্রাইমারি লেভেলে? কারণ আলটিমেটলি তো ধ্যান ধারণা না দিলে এখন পড়াশোনা শুরু না করলে আসলে ঝামেলা। তো তখন বললো যে হ্যাঁ এটা তো ঠিক বললি, এখন আমি তো আসলে একটু একাডেমিক প্রেশারে আছি, তোমাদের সাইড ভাই একটু একাডেমিক প্রেশারে আছে। সো হোয়াই নট একটা কাজ কর, তুই যদি ফ্রি থাকিস তাহলে ওদের জন্য একটা ভিডিও বানা। এমনিও তো তুই এইচএসসি নিয়ে অনেক কাজ করিস, মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করিস, তারপর হচ্ছে বায়োলজি নিয়ে কাজ করিস, এইচএসসি বায়োলজি নিয়ে কাজ করিস, সব কিছু নিয়ে কাজ করিস, তাহলে তুই একটা ভিডিও বানা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা, এমনিও তো আমি এইচএসসি চ্যানেলে আসলে ওরা আমার ভিডিও পাবেই। সো তো লেটের থেকে আগে থেকে দেওয়া বেটার, তাই না? সো এই জন্য হচ্ছে বেসিক্যালি আজকের এই ভিডিওটা বানানো শুরু করা। সো চলো শুরু করা যাক। হ্যাঁ, তো কিছু রিমাইন্ডার দিব, তোমরা বড় হয়েছো তাই না? সো মাথায় এটা আগে রাখতে হবে, ওয়েক আপ টু দ্য রিয়ালিটি। তোমার রিয়ালিটিতে আসতে হবে যে এটা এখন আর এসএসসি না, এটা হচ্ছে বেসিক্যালি এখন এইচএসসি, এটার এস এখন এইচ হয়ে গেছে। সো পার্থক্যটা শুধু এস এবং এইচএন না, পার্থক্যটা অনেক জায়গায়। এক নম্বর একটা যদি কথা বলি, শুরুতেই দেখতে পাচ্ছ যে এইচএসসির যে কন্টেন্ট অনেক বেশি এসএসসির থেকে। কিছু কিছু ক্ষেত্রে দেখবা যে তুমি কিছু কমেন্ট পড়বা, তোমরা যখন নতুন নতুন এইচএসসিতে উঠছো, এখন তোমাদের কিছু মিমস হবে, হ্যাঁ, তোমাদের ফেসবুক গ্রুপগুলোতে, যে আগে যে একটা পুরো বই পড়তাম এসএসসিতে, হ্যাঁ, সো এখন আমার এইচএসসিতে এক একটা চ্যাপ্টারের সমান হয়ে গেছে, মানে এইচএসসিতে এক একটা চ্যাপ্টারই এত বড়। জাস্ট টু সে তোমরা হচ্ছে ফেসবুকে এই ধরনের মিমসগুলো বানাও, এবং এটার মধ্যে আসলে সত্যতাও আছে। তাহলে আমরা বলতে পারি কি আসলে এইচএসসির কন্টেন্টটা আসলে অনেক বেশি, এবং মিনিমাম এসএসসির কন্টেন্ট থেকে 3 গুণ বেশি মিনিমাম। কিন্তু সমস্যাটা কি জানো, তোমাদের টাইমটা কিন্তু কম। তোমাদের এসএসসিতে তোমরা টাইমটা পাইতে হচ্ছে 24 মাস, 24 মাস প্লাস সময় পাইতা। অ্যাকচুয়ালি 24 মাসের পরে গিয়ে পরীক্ষা হইতে তোমাদের। সো আলটিমেটলি 24 মাস থেকে বেশি সময় পাইতা। কিন্তু এইচএসসির বিষয়টা আমি যদি বলি, পরীক্ষায় হিসাব করলে আমি পাই হচ্ছে 22 মাস। পরীক্ষার আগে আমি সময় পাচ্ছি, এইচএসসি পরীক্ষার আগে সময় পাচ্ছি হচ্ছে ইন টোটাল 22 মাস। কিন্তু 22 মাস থেকে আমার কিছু সময় কেটে রাখতে হবে, অর্থাৎ টেস্ট পরীক্ষার আফটার রিভিশন প্ল্যান, অর্থাৎ এইচএসসির আগে, টেস্টের পরে এবং এইচএসসির আগের 3 মাস, হ্যাঁ, এবং পাশাপাশি আমরা বলতে পারি হচ্ছে টেস্ট পরীক্ষা সহ 1 মাস যোগ করলে 4 মাসের মতো সময় আমরা বিয়োগ করে রাখতে পারি। তো হিসাবে আসলে 18 মাস সময় তুমি পাচ্ছ, এই হচ্ছে তোমার 18 মান্থস। তো তোমার আগের 24 মাস আর এখানে হচ্ছে 18 মাস, একটা ভালো পরিমাণ গ্যাপ আছে, যেদিকে কন্টেন্ট বেশি সেদিকে আবার মাস কম। বুঝতে পারতেছো জিনিসটা, একটু বুঝছো? সো এই জন্য হচ্ছে যত দ্রুত সম্ভব আসলে পড়াশোনাটা শুরু করতে হবে, এবং কিভাবে শুরু করবা না করবা এগুলো নিয়ে আমরা আজকে একটু হালকা পাতলা ডিসকাস করবো। ওকে, সো মোটামুটি আইডিয়া পাবা, অ্যাটলিস্ট এই মোটিভেশনটা পাবা যে ভাবা আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে, ভালো হোক কিংবা খারাপ হোক, শেষ তো, এসএসসি তো শেষ, এখন আমার পরবর্তী ফেজে চিন্তা করতে হবে, এখন পরবর্তী ফেজের সময় অনেক কম হিসাবে। তো আরেকটা জিনিস, তুমি টেস্টের মিনিমাম 3 মাস আগে চেষ্টা করবা, কি টেস্ট পরীক্ষার আগেও 3 মাস আগে চেষ্টা করবো তোমার সিলেবাসটা অ্যাটলিস্ট একটা লেভেলে শেষ করা। ধরো সাপোজ 90% অথবা 85%, আমি সে টু সে বলছি 80 থেকে 90%,
80 থেকে 90% সিলেবাস তুমি শেষ করার ট্রাই করবো হচ্ছে 15 মাসের মধ্যে, কারণ বাকি 3 মাসে তুমি ওই মোটামুটি গ্যাপ ফিল আপে ট্রাই করবো, বাকি যে 10% সিলেবাস বা 20% সিলেবাস আছে ওইটা প্লাস হচ্ছে আগের পড়া রিভাইজ করা, মানে মোটামুটি একটা 3 মাসের একটা রিগোরিয়াস জিনিসপত্রের মধ্যে তুমি যাবা, কারণ হচ্ছে তোমার টেস্ট পরীক্ষা সামনে। তো আলটিমেটলি সোজা কথা বলতে গেলে তুমি যদি এক রানে যদি তোমার পুরো সিলেবাসটা একবার হলেও গো থ্রো করতে হয়, এই একবার গো থ্রোতে তোমার আলটিমেটলি একটা আইডিয়াল টাইম হচ্ছে 15 মাস। আমি তোমাকে ওই রকম বলবো না যে ধরো আনাস ভাইয়ের অনেক ভিডিও দেখছো হয়তো অনেকে 6 মাসে সিলেবাস শেষ করতে বলবো না, বা হচ্ছে তোমাকে আমি বলবো না যে 7 মাসে সিলেবাস শেষ করো, কিন্তু সর্বোচ্চ হইলেও এটা কয় মাস হইতে হবে? 15 মাস। কারণ 15 মাসের পরেও যদি তুমি টেনে 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 আরও বসে থাকো তাহলে দেখা যাবে কি তুমি রিভিশনের টাইম পাবে না এবং আলটিমেটলি কন্টেন্ট গুছাইতে পারবা না, ঠিক আছে? সো এটাই হচ্ছে মূল একটা আমার গাইডলাইন্সের মূল একটা টার্গেট, হচ্ছে তোমাদেরকে সময় নিয়ে একটা আইডিয়া দেয় যে তুমি কতটুকু আসলে সময় পাবে। এখন আমরা যদি সাবজেক্ট ওয়াইজ আসি তোমাদেরকে তখনই বুঝাইতে পারবো আসলে কেন তোমার পড়াশোনাটা আসলে এসএসসি রেজাল্ট দিছে এখনই পরপর শুরু করে ফেলা উচিত। আসো, সো সাবজেক্ট যদি আমরা সায়েন্সের কথা বলি, অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো আছে, পাশাপাশি হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি। তো গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে আমরা দেখবো ফিজিক্সের চ্যাপ্টার হচ্ছে মোটামুটি তোমাদের ফুল সিলেবাস তো 21টা, কেমিস্ট্রি 10টা, ম্যাথে মোটামুটি 20টা, 20টার মধ্যে আবার ভাগ আছে 10.1, 10.2 এরকম, 9.1, 9.2 অনেক ভাগ আছে। তারপর হচ্ছে বায়োলজিতে যেটা ভাইয়া পড়ায় সেটা হচ্ছে বায়োলজিতে 24টা চ্যাপ্টার, কম না কিন্তু অনেক বেশি। তোমরা দেখতে পাচ্ছ গ্রুপের সাবজেক্টগুলোর মধ্যে সবচেয়ে বেশি কন্টেন্ট হচ্ছে বলা যায় বায়োলজি, এবং স্টুডেন্টরা আসলে সবচেয়ে বেশি হিমশিমও খায় বায়োলজি নিয়ে। সো বায়োলজি নিয়ে কিন্তু ভাইয়া আসলে সত্যিকার কথা তোমাদের জন্য নতুন সলিউশন নিয়ে আসছি। ভাইয়ার বায়োলজি কোর্স আছে, বেসিক্যালি সেটা নিয়ে আমি পরে একটু কথা বলবো যে ভাইয়ার কোর্সটার ফিচার কী এবং ভাইয়া কীভাবে ক্লাসটা নিব, ঠিক আছে? সো সব কিছু ইনশাল্লাহ আসবে। তো ধীরে ধীরে আমরা আগে ব্যাপারটা তোমাদের মেইন ব্যাপারটা ইস্যুটা সলভ করি যে আসলে কতটুকু সময় পাচ্ছ। বাংলাতে আমি যেটা চিন্তা করলাম যে গদ্য 11টা পদ্য, তাহলে 22 প্লাস ধরো 2টা, একটা নাটক একটা উপন্যাস, 24টা। তাহলে 24টা হচ্ছে তোমার বাংলা প্রথম পত্র, এবং বাংলা দ্বিতীয় পত্রে গিয়েও অ্যারাউন্ড হচ্ছে তোমার ব্যাকরণের টপিক আছে অনেকগুলা। আমরা যদি ব্যাকরণের টপিক, নির্মিতির টপিক সব মিলাই হিসাব করি, ব্যাকরণ প্লাস নির্মিতি মিলাই যদি আরও হিসাব করি, সে টু সে এটা টপিকটা দাঁড়ায় গেছে হচ্ছে 40টা টপিক, সে টু সে 40টা টপিক বা 40টা চ্যাপ্টারে আমি ভাগ করতে পারি। তারপরে ইংলিশের আসলে ওইভাবে বলতে পারতেছি না, ইংলিশটা অ্যারাউন্ড আমি ধরে নিতেছি তোমার গ্রামাটিক্যাল টপিক, তোমার হচ্ছে যে ইংলিশ ফর টুডেতে 13টা ইউনিট আছে বেসিক্যালি পড়তে হয় আমি যতটুকু জানি। সো এখন মানে 13টা ইউনিট পড়া লাগে, আমাদের সময় আরও বেশি পড়া লাগতো আসলে। যাই হোক, তো 13টা ইউনিট, তারপরে হচ্ছে তোমার আরও গ্রামারটা আমার মিলে আমি 20টা ধরলাম। তারপরে হচ্ছে তোমার আইসিটিতে 5টা চ্যাপ্টার। তো এবং তোমরা জানো তো যে তোমাদের এইচএসসিতে কিন্তু পেপার আছে, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, 2টা করে পেপার আছে, ঠিক আছে? 2টা করে পেপার আছে, এটা জানিয়ে রাখো। হ্যাঁ, 2টা করে পেপার আছে এবং 2টা করে পেপারে কিন্তু পরীক্ষা আলাদা। টোটাল আমরা হিসাব করলে হচ্ছে 140টা চ্যাপ্টার পাই। জাস্ট ইমাজিন 140টা চ্যাপ্টার। এখন তুমি 15 মাস, আচ্ছা আমরা হিসাবের সুবিধাটা আমরা ধরি 14 মাস, 14 মাস ডিভাইডেড বাই 140 চ্যাপ্টার, মানে হচ্ছে তুমি সময় পাচ্ছ 0.1 মান্থ। 0.1 মান্থ মানে হচ্ছে 1 মাসে 30 দিন, গড়ে 3 দিন। আমরা যেহেতু সময়টাকে কম ধরছি, তাহলে আমরা সে টু সে একটু কষ্ট করে আমরা যোগ করে ধরে নিলাম 4 দিন। তাহলে আমার ফাইনাল হিসাব আসলো কি জানো? এখানে প্রতিটা চ্যাপ্টার আমাকে 4 দিনে শেষ করতে হবে। অর্থাৎ এইচএসসি লাইফে তোমার গড়ে 4 দিন সময় পার হচ্ছে, তোমাকে মনিটর করতে হবে আমার কি আদৌ এক চ্যাপ্টার শেষ হয়েছে কিনা। তাহলে বুঝতে পারতেছো কত পরিমাণ মানে টাইট শিডিউল। হ্যাঁ, যদিও এখানে আমরা সবগুলো চ্যাপ্টার সমান ধরে নিছি, কিন্তু যদিও এমন না। যদি কেমিস্ট্রির বিষয় বলি, কেমিস্ট্রি হচ্ছে যে অন্যান্য মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর মানে 2.5 গুণ এক একটা চ্যাপ্টার, কারণ ফার্স্ট পেপারে আছে 5টা চ্যাপ্টার, সেকেন্ড পেপারে আছে 5টা চ্যাপ্টার। সো এই চ্যাপ্টারগুলো নিয়ে তো বই হয়ে গেছে এত মোটা, তার মানে হচ্ছে এক একটা চ্যাপ্টার পড়তে ভালোই সময় লাগবে। অর্থাৎ একটা চ্যাপ্টার তুমি কখনোই 4 দিনে কমপ্লিট করতে পারবে না। যদি ধরো, তো তোমার 4 কমপ্লিট করতে হলে মোটামুটি ধরো 4 গুণ 2.5, 4 2 গুণ 8, 10 দিন। তাহলে একটা চ্যাপ্টার তুমি 10 দিনে শেষ করবা কেমিস্ট্রি। অ্যাজ এ গড় তোমার একটা চ্যাপ্টার 10 দিনে শেষ করতে উচিত। 10 টানা দিন না হোক,
ভিন্ন ভিন্ন দিন হোক, কিন্তু 10 দিনে, ঠিক আছে, বুঝা গেছে? সো একদিনে কতটুকু পড়াশোনা করো, আমি যদি একটু হিসাব করি, আমরা একদিনে নর্মালি আমরা 10 আওয়ার করে পড়াশোনা করি, ন্যূনতম করা উচিত এইচএসসি লাইফে। ন্যূনতম তোমার প্রাইভেট টাইভেট মিলাই সব মিলাই ন্যূনতম তোমার 10 আওয়ার পড়াশোনা করা উচিত পুরো এইচএসসি লাইফ জুড়ে, এটা ন্যূনতম বলতেছি। সো 10 আওয়ার করে যদি পড়ো, তার মানে হচ্ছে তোমার একটা চ্যাপ্টার 40 আওয়ারে মধ্যে শেষ হয়ে যাওয়া উচিত। সেটা তোমার মানে কি বলবো, হোক কোচিংয়ের ক্লাস হোক, অনলাইন ক্লাস হোক, তারপর নিজে পড়া হোক, সেলফ স্টাডি, এই 40 আওয়ার্সের মধ্যে সব ইনক্লুডেড, মানে অল ইনক্লুডেড। তোমার সেলফ স্টাডি হোক, তোমার কোচিং হোক, বা যা যা কিছু আছে, সোজা কথা। তো এগুলো কেন বললাম ভাইয়া? এগুলো বলার কারণ হচ্ছে একটাই কারণ, যে এসএসসি রেজাল্ট দিচ্ছে, চিল মোটামুটি ভালো পড়ছো, এসএসসি রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত ভালো পরিমাণ চিল করছো। এখন সময় হচ্ছে আস্তে আস্তে প্রতিটা সাবজেক্টে, গ্রুপের সাবজেক্টগুলোর টিউশনে ভর্তি হয়ে যাওয়া, আইদার এটা অফলাইন হোক না আইদার এটা অনলাইন হোক, বুঝে গেছে? এখন আসি হচ্ছে আমাদের অ্যাপ্রোচগুলোতে। দেখো, অ্যাপ্রোচ নাম্বার 1 হচ্ছে তুমি অ্যাপ্রোচে এখানে একটা কথাই বলবো, তুমি অনলাইন হোক অফলাইন হোক, তুমি অবশ্যই একটা প্রাইভেটে ভর্তি হও, অবশ্যই একটা প্রাইভেটে ভর্তি হও। কেন? কারণ হচ্ছে প্রাইভেট বা কোচিংয়ে ভর্তি হও, কারণ আনলেস তুমি দেখতেই পাচ্ছ যে একটা এত টাইট শিডিউলের মধ্যে তোমার এইচএসসি লাইফটা যাইতে হবে, তুমি একা একা পড়তে গেলে তুমি কখনোই দেখা যাবে কি পুরো একটা মাসে শুধুমাত্র 3টা চ্যাপ্টার কমপ্লিট করলা, কিন্তু হিসেবে দেখো তোমার 4 দিনে একটা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত। তার মানে 4 দিন 4 7 28, হ্যাঁ 7 গুণ সময়ে 4 7 28, মানে 1 মাস প্রায়, মানে 7টা চ্যাপ্টার কমপ্লিট হওয়া উচিত, সেটা বিভিন্ন সাবজেক্ট মিলে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি। তোমাদের চ্যাপ্টার গেছে কয়টা? তোমাদের সাবজেক্ট আছে হচ্ছে 7টা। তাইলে আমরা হিসাবে বলতে পারি প্রতিটা সাবজেক্টের একটা একটা করে চ্যাপ্টার শেষ হওয়া উচিত ন্যূনতম হইলেও, যদি সবগুলো শুরু করো। তাহলে প্রতি মাসে তোমার একটা মনিটরিং আছে, কিন্তু প্রতি মাসে আমরা 7 চ্যাপ্টার কমপ্লিট হওয়া দরকার। 7 চ্যাপ্টার বলো বা ব্যাকরণ বা বাংলার ক্ষেত্রে টপিক বলো, চ্যাপ্টার বলো, একই কথা, কমপ্লিট হওয়া দরকার। এই তোমার জিনিসটা বুঝতে পারতেছো? সো তুমি যদি আলটিমেটলি মোটামুটি সবগুলো সাবজেক্টে প্রাইভেট না পড়ো, আস্তে আস্তে না আগাও, তুমি দেখা যাবে কোনো একটা সাবজেক্ট অনেক পড়ে ফেলছো, কোনো একটা সাবজেক্ট একদম পড়োই নেই। এটা করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। তুমি যদি একলাও পড়ো কোনো কারণে, আমি সে টু সে, তখন তোমাকে নিজস্ব রুটিন বানাইতে হবে। নিজস্ব রুটিন বানায় ডেইলি হচ্ছে 3টা সাবজেক্ট করে পড়তে হবে ন্যূনতম, এই জিনিসটা মাথার মধ্যে রাখবা। ইভেন তুমি যখন প্রাইভেট পড়তেছো, ডেইলি প্রাইভেটের পড়াটা রেগুলার পড়বা, এটা তোমাদের কাছে অনুরোধ। কারণ হচ্ছে প্রাইভেটের পড়া জমাবা না। ধরো আজকে একটা পড়া ভাইয়া তোমাদেরকে পড়াইলাম বায়োলজিতে, ধরো সে টু সে প্রতিসাম্যটা পড়াইলাম, প্রতিসাম্য পড়াইলাম, সিলোম টপিকটা পড়াইলাম, সে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটার মধ্যে এই 2টা টপিক পড়াইলাম শুধুমাত্র। তোমার কাজ হচ্ছে এই 2টা টপিক ভালো মতো যেভাবে পড়াইছি A to Z পড়া, পাশাপাশি বইটা ভালো করে রিডিং দেওয়া, এরপরে গিয়ে একটু টেস্ট পেপারে গিয়ে দেখা যে আদৌ এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে, কী ধরনের চিত্র প্র্যাকটিস করা লাগে। অর্থাৎ তোমাকে প্রাইভেটের টিচার যতটুকু অংশ পড়াইছে, একদম ছোট্ট একটা পিচ্ছে একটা জিনিস পড়াইছে, এটার A to Z তুমি কমপ্লিট করে রাখো। এরকম করে বায়োলজি একটা সাবজেক্ট গেল, ধরো আজকে আবার কেমিস্ট্রি পড়বা প্লাস বাংলা পড়বা, তাহলে ন্যূনতম এরকম 3টা করে সাবজেক্ট তুমি চুজ করবা। যদি কোনো কারণে একটা চ্যাপ্টার খুব ছোট হয়েছে, তুমি 4টা সাবজেক্ট পড়ো, তোমাকে তো কেউ মানা করে নাই। অর্থাৎ তোমার ডেইলি ন্যূনতম 10 আওয়ার পড়াশোনা করতে হবে, ন্যূনতম। এর থেকে বেশি অবশ্যই মানে রিকমেন্ডেড, কিন্তু ন্যূনতম হচ্ছে এইটা। তাহলে এই হচ্ছে তো আমার মোটামুটি সাজেশনগুলো। এবং আরেকটা সব গুরুত্বপূর্ণ সাজেশন, যেটা তোমাকে কেউ হয়তো বলে না, সেটা হচ্ছে প্রতি সপ্তাহে একটা মনিটরিং করবা। কারণ তুমি তো জানো তোমার প্রতি মাসে 7টা চ্যাপ্টার কমপ্লিট হওয়া লাগে, অর্থাৎ তোমার এক সপ্তাহে কয়টা কমপ্লিট হওয়া উচিত? 7 ডিভাইডেড বাই, মানে অ্যারাউন্ড লেস দেন 2 চ্যাপ্টার।
আইসিটি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ কোর্স করে ফেলে 3 মাসের মধ্যে আইসিটি শেষ করে ফেলে, কিন্তু এটাতে একটা ঝামেলা আছে। 3 মাসের কোর্স শেষ করে এরপর হচ্ছে পুরা 15 মাস আর পড়ে না, এরপর আবার ভুলে যায়, আবার লাস্টের দিকে কোর্স করে। এই আইসিটি নিয়ে খুব একটা পেইন হয়, এটা এসএসসিতে এটা খুবই বাজে একটা জিনিস। সো আইসিটি যদি তোমরা কোর্সও করো, তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যাতে মিনিমাম 1 মাস পর পর রিভিউ করো, ঠিক আছে? তোমরা এই 3 মাসের একটা কোর্স করে এরপরে তোমরা একদম খাতাপত্র গোছায় বন্ধ করে রাখো, এটা খুবই বাজে, খুবই বাজে। হ্যাঁ, এটা মানে পরীক্ষার আগ দিয়ে আইসা তখন মনে পড়ে যে এইটা। তাহলে মোটামুটি হচ্ছে যে প্রতি সপ্তাহে তোমার 2টা চ্যাপ্টার করে কমপ্লিট হচ্ছে কিনা একটা মনিটরিং করবা, সেলফ মনিটরিং। পাশাপাশি তুমি হচ্ছে রিভাইজ করবা যে গত সপ্তাহে যা কিছু পড়লাম। একটা দিন সময় নাও, তোমাদের তো এখন শুক্রবার শনিবার 2 দিন বন্ধ থাকে আমি যতটুকু জানি। সো তোমরা শুক্রবার সময়টা বা শনিবার সময়টা, শুক্রবার সময়টা পুরো দিন না হয় জুমার নামাজটা পড়লা, তারপর হচ্ছে একটু ফ্যামিলির সাথে গল্প গুজব করলা, এটা বাদ দিয়ে এরপরে যতটুকু সময় আছে তুমি পুরো শুক্রবার দিনটা টাইম দাও না তুমি গত সপ্তাহে পুরো পড়াটা রিভাইজ করার জন্য, শনিবারের একটা অংশ নাও, ঠিক আছে? তো এরপরে হচ্ছে তুমি বাকি সপ্তাহে হচ্ছে প্রতিদিনের পর প্রতিদিনটা পড়লা, আরপর যখন শুক্রবার আসবে তারপর আবার হচ্ছে যে পুরা গত সপ্তাহে যা পড়ছি মোটামুটি এগুলো একটু রিভাইজ করা ট্রাই করো। আরেকটা কথা অবশ্যই বলবো, সেটা হচ্ছে কি অনলাইন কোচিং অফলাইন কোচিং কোনটা বেটার? একটা কথা বলবো ভাইয়া, যে তোমাকে আমি কমপ্লিটলি বলবো না তোমার এইচএসসির পুরা জিনিসটা অনলাইনে শিফট করে ফেলো, এই সাজেশন আমি তোমাকে দিব না। আবার এই সাজেশনও তোমাকে দিব না এইচএসসি পুরাটা অফলাইনে শিফট করো, এই সাজেশনও দিব না। সবচেয়ে বেস্ট সাজেশন হচ্ছে এইটা, অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা সমন্বয় রাখা। কেন ভাইয়া? তোমাকে বলি, ধরো সে টু সে বায়োলজি সাবজেক্টটা নিয়ে আমি একটা কথা বলবো। বায়োলজি সাবজেক্টটা তোমার অনলাইনে পড়াটা অনেক বেশি জরুরি আমার মতে মনে হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো আসলে বায়াস কথা বলছেন না, আমার যথেষ্ট যুক্তি আছে। দেখো বায়োলজি বইটা এত বড় একে, দ্বিতীয়ত তোমার যখন কোনো একটা অফলাইন, আমি কুমিল্লায় পড়াশোনা করতাম, আসলে কারো গিবত করবো না বা কারো কোনো সমালোচনা করবো না, কিন্তু ম্যাক্সিমাম টিচার যেটা হয় কি তোমাকে শুধুমাত্র বায়োলজিতে সিকিউর জন্য প্রিপেয়ার করে, তারা শুধুমাত্র সৃজনশীল লেখার জন্য একটা চ্যাপ্টারে দেখা যায় কি 7-8টা টপিক ইম্পর্টেন্ট, ওই টপিকগুলোই খুব ভালো করে পড়ায়। তুমি খুব যথেষ্ট পিনিক পাও, যথেষ্ট ভালো করে পড়াই, কোনো সময় চিত্র এঁকে পড়ায়, কোনো সময় চিত্র ছাড়া পড়ায়, তো যাই হোক না কেন পড়াই দিল। তো তুমি তো মনে করো তোমার চ্যাপ্টার শেষ, কিন্তু যখন তুমি নিজে বই উল্টাও তখনই ঝামেলাটা পড়ে কি আল্লাহ, এমসিকিউর বন্যায় ভেসে গেছে একটা চ্যাপ্টার। তুমি যখনই কোনো পরীক্ষা দিতে যাও 20টা এমসিকিউ দিচ্ছে, তার মধ্যে দেখবা যে 10টাই পারতেছো না, 10টা পারছো কোনো মতে পারছো, হ্যাঁ, আর 10টা পারতেছো না, তুমি পারতেছো না, তোমার পাশের জন বন্ধুও পারতেছে না। কি সমস্যা? কারণ তুমি মূল বই পড়ো নাই, মূল বই তোমার টিচার পড়ায় নাই, বা মূল বই অ্যাটলিস্ট তোমার টিচার গাইডলাইনে দেয় না যে কেমনে পড়তে হবে, কোথেকে পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কি এমসিকিউ আসবে, ওইটাও পড়ায় নাই। এখন পড়ানো বেসিক্যালি টেকনিক্যালি সম্ভব না, কারণ নর্মালি হচ্ছে যে অফলাইন ক্লাসগুলোতে যে টাইমটা পাওয়া যায় সেই টাইমে আসলে সিকিউ মেনটেন করাই টাফ হয়ে যায় স্যারদের পক্ষে। হ্যাঁ, তো ওই জন্য দেখা যায় কি এমসিকিউর জন্য পড়ায় না। কিন্তু অনলাইনে হলে যেটা তোমার টাইম লিমিটের বা সিস্টেম লসের সময়টা কম, হ্যাঁ, এটা আমি নিজে ফেস করছি। তো এই জন্য আমি চিন্তা করছি যে 4-5 বছর ধরে তো বায়োলজি পড়াইতেছি বিভিন্ন কোর্সে, ওয়াই নট আমার নিজস্ব একটা বায়োলজি কোর্স রাখি, যেখানে আমি একটা স্টুডেন্টের আস্তে আস্তে 10 মাসের মধ্যে পুরো সিলেবাসটা শেষ করাবো। সো ওই প্ল্যানটাই হচ্ছে ভাইয়া বায়োলজি কোর্সে আমি রাখছি, যে তোমাকে দরকার নাই তুমি 1 মাসের সব পড়ে ফেলো, পরে আবার ভুলে যাও, ওইটা তো আমার কোনো লাভ নাই। এর থেকে বরং আমরা আস্তে আস্তে পড়বো। তোমার বায়োলজিতে যদি ভয় থাকে তাও তোমার কেটে যাবে, তুমি অল্প অল্প করে পড়বা, একটা না অনেক কিছু পড়া লাগতেছে না। উইকলি জাস্ট 2 দিন লাইভ ক্লাস হবে, লাইভ ক্লাসের ফিচারটা তুমি পাচ্ছ। হ্যাঁ, তারপর হচ্ছে মোটামুটি প্রতিটা ক্লাস 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা পর্যন্ত হবে। হ্যাঁ, এবং হচ্ছে তোমার হচ্ছে কি তোমার পুরো চ্যাপ্টার যখন একটা কমপ্লিট করায় ফেলে দিব, মানে ধরো পুরো চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করেছি, এটা শুধুমাত্র সৃজনশীলের জন্য কমপ্লিট করাবো না, পাশাপাশি এমসিকিউর জন্য কমপ্লিট করাবো। তারপর পাশাপাশি কীভাবে সহজে চিত্র আঁকতে হবে, তারপর একটা চ্যাপ্টারে কী চিত্র ইম্পর্টেন্ট, অর্থাৎ সব সাজেশন দিয়ে আমি তোমাকে শেষ করব। ওইটার পরেও আমি ক্ষান্ত হব না, ক্ষান্ত না হয়ে তোমাকে একটা চ্যাপ্টারে হচ্ছে মোটামুটি একটা দাগানো বই দিয়ে দেবো, পিডিএফ প্রদান করবো, মানে একটা চ্যাপ্টার পড়ানোর শেষে যেই পিডিএফে ভাই নিজে দাগাই দেবো যে কোন লাইন থেকে এমসিকিউ হতে পারবে। শুধুমাত্র একাডেমিকে না, ইভেন মেডিকেল অ্যাডমিশন টেস্ট দাও বা যে কোনো ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দাও, সেখানেও তোমার কী এমসিকিউ আসতে পারে, ওভারঅল একটা বইকে এভাবে সাজাই দিব যে তোমার কোন ধরনের এমসিকিউ আসতে পারে, যেটা আমার ক্লাসে কোনো কারণে হয়তো বাদ পড়তেই পারে। কারণ আমি বলছি তো বায়োলজিতে এমসিকিউর অভাব নেই। একটা টিচার যদি একটা চ্যাপ্টারের উপর 10 ঘন্টারও ক্লাস নেয়, তাও দেখা যাবে কোনো না কোনো এমসিকিউ বাদ পড়ছে, কারণ বায়োলজি এত তথ্যবহুল। তোমাকে বই না দাগাই দিলে এখানে একটু ঝামেলা আছে। পুরোটা কনসেপ্ট ক্লিয়ার করার পরে অবশ্যই একটু বই দাগাই দিতে হবে, যাতে স্টুডেন্ট নিজের দায়িত্বে পড়ে না, স্টুডেন্ট নিজের দায়িত্বে খুঁজে বই টুকায় পড়ে না।
সমস্যা এই জায়গায়। সো এই জিনিসটা সহজ করে দিব। সো মাথায় রাখবা অফলাইনে পড়ো অথবা অনলাইনে পড়ো, অর্থাৎ এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই, তুমি যে কোনো একটা জায়গায় পড়ো, কিন্তু মাথায় রাখতে হবে যে অফলাইন এবং অনলাইনের মধ্যে একটা সমন্বয় করে জিনিসটা ডিস্ট্রিবিউট করো। তুমি যদি 2টা সাবজেক্ট অনলাইনে পড়ো, বাকি সাবজেক্টগুলো অফলাইনে পড়ো, 3টে সাবজেক্ট যদি অনলাইনে পড়ো, বাকি সাবজেক্টগুলো অফলাইনে পড়ো। অর্থাৎ অনলাইন এবং অফলাইনের মধ্যে একটা সমন্বয় করে তুমি তোমার টাইমটা সেভ করো, এটা হচ্ছে ঘটনা। কমপ্লিটলি অনলাইন ডিপেন্ডেন্ট হয় না, কমপ্লিটলি অফলাইন ডিপেন্ডেন্ট হয় না। আদৌ তোমার এই ভিডিওটা তোমার কোনো জ্ঞানের পরিধি বাড়াইলো কিনা বা তোমার এইচএসসি নিয়ে তোমার একটা মাইন্ডসেট ক্রিয়েট করলো কিনা, সো কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? সো দেখা হচ্ছে হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।